আমরা আগে গিয়ে নামাজটা পড়ে আসি, তারপর দেখা যাবে কন্ডাক্টর আমাদের সাইডে রাখে না না রাখে। আর হারে কথা মতো তো আমরা নামাজটা কাজা করতে পারি না। ভাই সেটা না হয়তো বুঝতে পারলাম, তাহলে আপনি নামাজ পড়বার যান, আমি কামটা আগে করি। আরে আশিক, তুই এটা কেমন কথা বললি? তুই এই কাজের জন্য নামাজ ছেড়ে দিবি? না না আশিক, আমি তো তোর কাছ থেকে এটা মানতে পারলাম না। শোন, তোকে তো বললাম রিজিকের মালিক ওই মহান আল্লাহ তাআলা। চল আমরা আগে নামাজ পড়ে আসি। কিরে, তোরা এইভাবে দাঁড়ায় গল্প করবি না নামাজে যাবি না কাজ করবি? মহাজন সাহেব, আমরা এখন নামাজে যাব। দেখ, তোরা এখন যদি কাজ বাদ দিয়ে নামাজে যাস তাহলে আমার সাইডে আর ফিরে আসবি না, তোরা সোজা বাসায় চলে যাবি। আরে কন্ডাক্টর, আপনি কি আমরা না করবেন? যে কন্ডাক্টর এই কাজের জন্য নামাজে যাইতে না করে, তার কাজ আমরা করব না। আমরা চলে গেলাম, আপনার কাজ আমাদের লাগবে না। এ আশিক চল। চলো ভাই। যা যা, তোরা নামাজ পড়তেই যা, তোরা আমার সাইডে আর কখনো আসবি না। যা, তোরা পৌঁছে গিয়ে আমার যা। প্যাডা যখন টান পড়বো তখন আমার কাছে তোকে আই দিব, তখন তোকে পাশার মতো লাথি দিয়ে বাইর করে দিব। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে মনের ভিতরে একটা শান্তি অনুভব হইতেছে। কিরে আশিক, তোর মন খারাপ কেন? ভাই মন খারাপ হইব না, কন্ট্রাক্টর তো আঙ্গরে কাজ থেকে না কইরা দিল, এখন আমরা কি কইরা খামু? শোন আশিক, তোকে আমি বারবার বলছি, আবারও বলতেছি, এই রিজিকের মালিক ওই মহান আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলা ঠিকই আমাদের একটা ব্যবস্থা করে দিবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল, আসলে নামাজ আগে নাকি কাজ আগে? অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টটি করার জন্য।